আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিতা করে আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আইলাম একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। ডিনার দিছি আমার হাজবেন্ডে, ডিনার টেবুল হয়ে আপনারা লগে শেয়ার করি। কিতা লইছেন পয়লা? ডিম বুনা, আলু দি ডিম বোনা, এটা কিং ফ্রন, কলিফ্লাওয়ার, আর আছে লগে ডাল, পাতলা ডাল, আর আছে মাইক্রোওভেনের ভিতরে রয়েছে একটা 10 মিনিট কাঁচামরিচ। কিং ফুরন বোনা গরম বসলাম, দেওয়া চাই হয়েছে নি গরম, ফাউরি লইছি ইটা মাইক্রোওভেনে দিয়ার আমি ভুলি গেছি। গরম হয়েছে নি? একটা হইল কিং ফুরন বোনা। আর আমি লইছি আতা ফল, খুব মজার আতা ফল। এই জানছি আমার হাজবেন্ডে কই একটা আমি খাইয়া খাইয়া শেয়ার করি আপনার লগে। খুব মজার আতা ফল এটা। আলহামদুলিল্লাহ। মিঠা খুব ভালো লাগে, এটা সফট। সামান্য 5 মিনিটের একটা ভিডিও আপনার লগে আমি শেয়ার করবো। বাংলাদেশের জন্য আমি গেছিলাম, তো আমি যে দোকান থেকে আনছিলাম শুটকি ওটা, তো আরো দিন শেয়ার করছিলাম। এখন আজ বেটা আবার আমাদের রিকোয়েস্ট করা, কমেন্ট করছেন, কইছেন খালা আমার একটা আমি একটা সামান্য একটা ভিডিও দিব আপনার ব্লগে, আপনি একটা শেয়ার করবা আপনার দর্শকের লগে। দুদিন কেউ চাইন, দুদিন শুটকি দেখুন পছন্দ লাগে আনতা চাইন, বেটা যে চাকানো ডেলিভারি দিতে পারেন বিদেশ যে কোনো দেশও বেটা এড্রেস দিলাইলে বেটা ডেলিভারি শুটকি দিতে পারবা। যদি আপনারা কেউ চাইন শুটকি আনতা তে ফারবা আনতা, বেটার কাছ থেকে বেটা ডেলিভারি দিলাইবা, এড্রেস দিলাইবা আর পেমেন্ট করলেইবা আর কি দিলাইবা, বাদে বেটা ডেলিভারি দিলাইবা। তো বেটাই মাতইন ভিডিওত মাতিয়া কোন কিলা কিতা শুটকি কিলা দেখবা নে, আমি আমার ও ব্লগও আমি শেয়ার করবো। 5 মিনিটের ভিডিও আছে ইনশাআল্লাহ, দেখুন যান। আলহামদুলিল্লাহ। আর আমি তো আটা ফল খাইলাম, আমি খাওয়াই গেছে আগে। আমি ভেজিটেবল আর সিদ্ধ রাইস এখানো করিয়া ইয়া কুক করি আর আমি খাই দিয়েছি। আমার আংটিও কমেন্ট করছেন, কইছেন গো মাই আমি ওলা ফান খাওয়া ছাড়তাম পারি আর না, খুব হার্ড ফান খাওয়া ছাড়া। কোনো খামুম করতে হইলে বা রানতে হইলে তো গুয়া একটু মুখও তাকাও লাগে, নাইলে ভালো লাগে না। আমি আমার নিজের লগে খাইতে নামাই 2 দিন থাকিয়া খুব আমার তো অলরেডি আমার শরীর খারাপ করে দিয়েছে। আমার বউরে কইলাম বেটি তুমি দুদিন আমার প্রেশার মাফো, 150 পাইবে, আমার প্রেশার হাই হয়ে গেছে। আজ আমি সারাদিন জানে কইছে কিচ্ছু করতাম ভাল লাগছে না। খাই আমার হাজবেন্ডের সুইটের ওদিন একটা সুইট আছে না, তেতর সুইট, আমি ওই সুইটে একটা খাইলে ভালো লাগবো। আনছি 1 ফট বড় বুয়াম, এটা কোনটা গুয়ার জমি উঠে না কিচ্ছু। দেখি তা করছি খালি একটু গুয়া চিবাইছি মুখ দিয়া, আর ভাল লাগে না। তো জানে কই ওলা আনুক করিয়া সাদা চুন ফান দিয়া মজা করিয়া ওখান লাগবো, অত মজা লাগবো মুখ দিয়ে চুন সাদা দিয়ে আমি গোয়া মুখ দিই বউয়ে উনিয়া আসিরা। বাট আমার খুব কষ্ট আসলে, সে বুঝাই যায় না আমার কষ্ট। যারা বেটিয়ে কইছেন আমার আংটি কইছেন যে মানে খাইন বুঝইন গুয়া ছাড়লে কতক্ষণ কষ্ট।
ঠিক হইব ইনশাআল্লাহ। পয়লা কদিন একটু হার্ড হয় আর কি, it's gonna be alright. পয়লা কষ্ট হয়, হার্ড হয়। ভাত খাইয়া আনলে, চাহ খাইয়া আনলে, চিকেন খাইতাম, ইটা এখন শেষ, ইটা গেছি মাথা থাকি, তা ভুলেও আয় না। আপনি এক কাম করবা, যে বইলে জিও ছাড়ছন সিগারেট, সরি এই গুয়ার কথা দেখছন পাররা না, আপনি যেবেলা গুয়ার টান মারবো ওই সময় আপনি ফল ফ্রুট খাই দিবা, আপনি একটা আপল কাটিয়া আপল খাই দিবা, খুব চেষ্টা করবা কি হলা, যেটা গুয়া লাগি টানবো ওই সময় আপনি আপল খাইলেন জানো একটা, পুরো খোলা তাজা খোলা খাইলেন জানো একটা, ইনশাল্লাহ যাবা না। গুয়া লাগি টান দিলে গুয়া খাইয়া লাগে নিজে সুখী, কোনো জিও নাই, এদিক নাই, হলতা দিয়া মজা করিয়া। ওখানে আমার কাছে লাগে গুয়া একটু মাঝে দিন আমি খাইতাম না, এটা খুব মজা লাগলো। এটা সব তো এটা মাইন্ডের সাদা মাইন্ডের গেছে সব। আর ওইসে কিতা আমার ওখানে আর কিছু খাইতাম মনে হাতের কাছে, আমার ভুয়ায় ফান্দান নন্দান হই না লুকাইয়া তুইছে গত সপ্তাহ আমি 150 পাউন্ড সাদা আনছিলাম, 2 কেজি সাদা, 75 পাউন্ড করে কেজি আনছি আমি। না দেখো দাঁড়ানো কত, 75 pound, let me tell you how much now, right now. 140,000, ধরি লাও about 23,000. 75 পাউন্ড করে কেজি, 2 কেজি 150 করে দিয়ে ইগুন জিমিজিন দেশ কোনো গরিব গুড়ারে বাটিয়া দেও, ওখানে আমি চিন্তা করে কত সোয়াব জানো নি, ও সাদার পয়সা হবি, সেম পয়সা বেটা দিবানি আমার এদিন তাকি আনছি, চিন্তা করতাম দেখে ভালাইতাম কিলা তখন সাদা দিব বেটা, কইলে দিব বেটা, বেশি তো আছে সাদা 22,000, you're right. Yeah. 22,000 well, I tell you what, বাংলাদেশে তুমি দেও না নি একটা গরিবে আর কি, এই গরিবে ইউ ফিটিং ইন ফর 1 month, আছে না স্মল গরিব হল জন ছোট্ট পরিবার আর কি, তারা 22,000 এক মাসে খাইতে পারবো, এটা খাইছিয়া আমদাইয়া খাইতে পারবো। আমার আতা ফল খানি খাই দিছি, বাট খুব মজার আতা ফল কিটা। ইনশাআল্লাহ Johor Raini. All right. রুয়েল আমারও কুনার দয়ার একটা কুলিয়া সুইটার ফটো একটা বানিয়ে দিতেন বেটা। No problem. Tetoy. ও কুনার কোনো 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 বেটা কিছু নো একটা নিচের দয়ার ও কুনার ফটো একটা বানাও। থ্যাংক ইউ কুলো। For the high now. একটা কুলিয়া দেবো আমারে। ও দেখো ও ফটোটা এবার খাইতে দিয়ে মজা লাগেছে। Tetoy aquí, otro tetoy. Look, he's there. অনেকটা বিচরওয়ালাটা এগুলো খুব মজা খাইতে। আর না দুইটা না খোলা লাগাইয়া নিয়ে রাখি দাও। তবু আমি গুয়াখানি ছাড়তাম ফটোটা নিয়ে আমারে কইছেন একটা মুখে দিয়ে দিতাম, বেশ সময় গুয়ার লাগি টানবো একটা কুলিয়া মুখে দিয়ে দিতাম। Yeah. খাইলে আমি বাহানা করছিলাম, কইছিলাম আই সামনেই সারবার
চুনগাম আমি আনছি না, চুনগাম আনিয়া আনলে আমি সারমুনে লগই উঠে আমার পকেটও আছে বড় এক প্যাকেট, আমার হাজবেন্ড তখন আমার পকেটও আছে একটা নগিয়া। আল্লাহ আলহামদুলিল্লাহ। তখন তাকে মাঝে মাঝে কিছু ভিডিও আমি খানির ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ, যেগুলার তো খালি কুকিং ভিডিও দিলাম, রান্নার দিও একটা রান্ধিলাম এভরিডে। তো হয়তো আপনারা আর কিছু ভালো লাগবো যদি আমি মাঝে মাঝে খানির ভিডিও দেই ইনশাআল্লাহ, ট্রাই করবো। What's that? একটা বউয়ে বানাইছেন কিতা বেটা? দেখি আনছে না, আমি খাইতাম না, দেখাও ভাই আমি খাইলাম না, নাহলে আমি জিও খাইলাম, আতা ফল খাইলাম বেটা। আতা ফল খাইলাম, যে মজার আতা ফল আনছি। Easy. Try some. ওকে, Yeah, I like this fruit. মজা নাই? আছে আরো আছে আতা ফল। So good. Allah is banging. ইসাবা লইছে নি? Oh my gosh. Everything fine. Dimbuna very nice. আলু দিয়ে আলু মিশল। খুব মজার ডিম্বুনা হয়েছে। আমি কালকে খাইছি একটা দিবা মজা আছে। This one. This is my favorite. কবি আর ইসা That's my favorite. কবি। I love that. Very nice. কালকে ভিডিও খুব সুন্দর সুন্দর কমেন্ট আইছে মাশাআল্লাহ। আমি বুকে আর দেখছি না কেমন আমি করছি বালা বালা কমেন্ট আইছে। আমার খালি ওদিনে আংকে কমেন্ট করছেন আর কথা আমার বউয়ে কইছেন, বড় বউয়ে। আমি করছি আমি আর করছি বাংলা তো দেখা খুব সুন্দর, জানি মাশাআল্লাহ খুব সুন্দর লেখা তো যে লেখা না বাংলায় লেখছো। হ্যাঁ 2000 শাড়ি তো আপনি চেষ্টা করুক পারবা ইনশাল্লাহ। আমার ওই তো শাড়ি ইচ্ছে পয়লা কষ্ট হইব, শাড়ি দিছি হইব না 2 দিন হইছে, পয়লা কষ্ট হইব আপনার। আমি জানি আই নো ইজ হার্ড journey because you've been eating সুপারি long time, but মাংসর অভারা দিনের কিচ্ছু নাই যদি চেষ্টা করেন। বাট সব কিছু আসলে মাইন্ডের গেছে জানি। শাড়ি তো আপনারা দোয়া করি আর আমি ইনশাল্লাহ আমার লাগেও দোয়া করেন জানো আপনি গোয়া খাওয়া শাড়ি দুকা ইনশাআল্লাহ। আমি সিনেমার দাম 5-6 বছর দিয়েছে আপনার। তখন যারা শিখছে না এরা গালা তাই দে আমি ভালো লাগে না, খুব বাদ লাগে, খারাপ লাগে। আলহামদুলিল্লাহ পানি শেষ, খাইলাম। আপনারা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা চ্যানেলে,
কমেন্ট দিবা ওলা ইনশাল্লাহ এটা হইতাম হন খালি শেষ তার ভালো থাকুক ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো ঠিক আছে ইনশাআল্লাহ, এখন তাকে আমি মাইন্ডও আনছি আসলে মাঝে মাঝে কিছু খানির ভিডিও দিব ইনশাআল্লাহ। রেগুলার তো খালি কুকি রান্দা ওখান হই আপনারা তো বোরিং ফিল করবা, মাঝে মাঝে দিব আর কি। আমার মেইন থাকবো আমার কুকি রান্দা, বুঝছেন, এখানে আমার তো কুকিং জানে দিকটা। তো ঠিক আছে ইনশাআল্লাহ, পুরা ভিডিওটা দেখবা, প্রত্যেক ভিডিওটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, দোয়াত ইয়াদ করবা, বালা তাহুকা। আসসালামু আলাইকুম। সিলেটের সবচেয়ে বড় শুটকির আড়ত মাসিমপুর, যেই শুটকির আড়ত থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে শুটকি সরবরাহ করা হয়। এই শুটকির আড়ত থেকেই বিভিন্ন জাতের শুটকি বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বিশেষ করে লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের আমাদের প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা এই বাজার থেকেই শুটকি অর্ডার দিয়ে প্রবাসে নিয়ে যান। এখান থেকে কিভাবে আপনি শুটকিগুলো সংগ্রহ করবেন, প্রবাস থেকে বসে কিভাবে এই শুটকিগুলো পাবেন, আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সিলেটের মানুষের কাছে, বিশেষ করে প্রবাসী সিলেটিদের কাছে শুটকি একটি মজাদার খাবার। এই শুটকি দিয়ে রান্না করা বিভিন্ন ধরনের তরকারির স্বাদ ও গন্ধই আলাদা। সিলেটি তথা বাঙালির প্রধান খাবারগুলোর মধ্যে অন্যতম একটি হলো শুটকি। শুটকি মাছ সংরক্ষণ এবং রান্না দুই সুবিধা থাকায় তাজা মাছের তুলনায় শুটকির চাহিদা থাকে সবসময় বেশি। এছাড়া শুটকিতে উচ্চমাত্রার আমিষ বা প্রোটিন, ভিটামিন ডি ও কোলেস্টেরল রয়েছে। শুটকি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের তরকারি কম বেশি সবারই প্রিয়। বিশেষ করে সিলেট এলাকার প্রবাসীদের কাছে শুটকি অত্যন্ত প্রিয় খাবার। ফলে দিন দিন সিলেটে বাড়ছে শুটকির কদর। সিলেট নগরীর মাসিমপুর শুটকি আড়তে রয়েছে প্রায় 250 দোকান। 50 বছরের পুরাতন এই বাজার, যেখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুটকি সহজেই পাওয়া যায়। এখানকার শুটকি প্রক্রিয়াজাতের মাধ্যমে সারা দেশের পাশাপাশি বিদেশেও পৌঁছায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমরা মাসিমপুর শুটকি আড়তের রুহুল আমিন শুটকির দোকানে নিয়ে যাব। আমরা দেখব সেখানে কি কি শুটকি পাওয়া যায় এবং আপনারা কিভাবে এই শুটকি সংগ্রহ করবেন ঘরে বসেই। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের সবাইকে স্বাগতম। আমি রুহুল আমিন শুটকির আড়তের মালিক। তো এটা হলে গিয়ে ভাই গজারা শুটকি, আমরা লামাহাজি আছে, সুনামগঞ্জ আছে, বিভিন্ন এলাকা থেকে আমরা শুকাইয়া শুটকি লই যাই। এই শুটকিগুলো আমরা মিঠা পানির মাছ, তো এগুলো আমরা সিলেটের মানুষের খুব বেশি মানে প্রিয় মাছ শুটকিটা। এই শুটকিটা বেশি লন্ডন, আমেরিকা যায়, আমরা সিলেটি মানুষের প্রিয় শুটকি। বোয়াল মাছের শুটকিটা, বোয়াল মাছের শুটকি ওইটা মিঠা পানির শুটকি। এটা আমরা লামাগাজি থেকে বিভিন্ন বিল বাদাল থেকে আমরা সুনামগঞ্জের বিভিন্ন বিল থেকে আমরা সংগ্রহ করি আমরা আইনে আমরা শুকাইয়া আমরা লন্ডন পাঠাই। আপনারা যদি লন্ডন চাই নিতে হোম ডেলিভারি, আমরা এখান থেকে আমরা প্রত্যন্ত যত্ন সহকারে প্যাকেটিং করে আমরা লন্ডন পাঠাই। এই যে শুটকিটা, এটাই লেগে 8 মাসের শুটকি। এটাই লেগে আউট অফ সুনামগঞ্জ থেকে আমরা সংগ্রহ করি। বিভিন্ন সময় এটা গাঙ্গ মারে, গাঙ্গ থেকে মারি আনি আমরা শুকাইয়া আইনে আমরা করি, আমরা প্রিপেয়ার করি, প্রস্তুত করি। এগুলা লবণ ছাড়া ডিটি মুক্ত। আমরা সিলেটি শুটকির মাঝে একটা গুণ আছে, সবচেয়ে বড় কথা হইলে এটা কেমিক্যাল মারা না। আমরা সিলেটি শুটকিতে আমরা কেমিক্যাল মারে না, হালকা লবণটা হয়, বাট খাইতে খুবই সুস্বাদু মিষ্টি পানির মাছ। যেমন ইন্ডিয়ান যে শুটকিগুলো আছে সচরাচর, ইন্ডিয়ান শুটকির মাঝে কেমিক্যাল মারা থাকে, আমরা বাংলাদেশ শুটকির মাঝে কেমিক্যাল মারা থাকে না। শীতলের শুটকি আচ্ছা আসলে সচরাচর অনেক ধরনের শুটকি থাকে। এটার মাঝে একটা পুরানো শুটকি, শীতল শুটকির মধ্যে পুরাতন শুটকিটা, নয়া শুটকি আছে, পুরাতন শুটকি আছে, লবণ আলা শুটকি আছে, লবণ ছাড়া শুটকি আছে। শীতল শুটকি হইল 400 টাকা থেকে 450 টাকা আছে, 500 টাকা আছে, বিভিন্ন রেটের আছে পাইকারি। এগুলো হইলে ইসা মাছের শুটকি। ইসা মাছের শুটকি হইলে আমরা এগুলো আমরা সিলেটি লোকাল শুটকি। এগুলো আবার ইসা 3 ধরনের, একটা হইলে ইন্ডিয়ান, এটা হইলে সামুদ্রিক, আর আমরা সিলেটি। 3 জায়গা থেকে আমরা সংগ্রহ করি। সিলেটি শুটকি হইলে আমরা বেস্ট প্রেফার, আমরা সিলেটি মানুষের পছন্দ করি। এগুলো পাবিয়া মাছের শুটকি, পাবদা মাছের শুটকি, এগুলো আমরা লোকাল সিলেটি শুটকি। এগুলো লাইয়া মাছের শুটকি, এই যেগুলো শুটকি এগুলো লাইয়া মাছের শুটকি, এগুলো আমরা গাঙ্গ বেশি মারে।
বেলম আইরা শুকাইয়া লবণ ছাড়া আমরা পাটিন আমরা শুকাই না দে আমরা লন্ডনী কাস্টমার হলো অর্ডার করলে আমরা ইন্না ধরে লোক আমরা শুকাইয়া আমরা বেশি এগুলা লটিয়া মাথা শুটকি লটিয়া মাথা শুটকি হইলে দুই জায়গা তো একটা হইলে চট্টগ্রাম আর একটা হইলে ইন্ডিয়ার তো লটিয়া হইলে আমরা চট্টগ্রামের লইটাটা খুবই ভালো তো এটা লেগে চট্টগ্রামের শুটকি হালকা লবণ থাকে আর ইন্ডিয়ারটা লবণ থাকে না কিন্তু আমরা সিলেটি বাংলাদেশ যেটা ওটা বালা সেটা খুবই সুস্বাদু লবণ সিলেটি হিসাব সচরাচর আসলে লোকাল বাজারও মিলে না এটা আমরা আড়তেও বেশি হয় লোকাল বাজারে থাকে সামুদ্রিক হিসাবে দাম বেশি তেল লাগে আর ওই লেগা সেলা পাতা মানে এই যে সামুদ্রিক এটা সেলা পাতা চট্টগ্রাম থেকে আমরা সংগ্রহ করি আমরা এখানে আইনে প্রস্তুত করে আমরা বিদেশ পাঠাই পাইকারি বেশি আমরা এই মার্কেট থেকে আমরা সিলেটের সব জায়গাতে আমরা পাঠাই এটা হইলে গিয়া কেসকি মাছ শুটকি আপনি দেখি লাউকা এটা আমরা চিটাগাং থেকে আমরা সংগ্রহ করি এটা দুই জায়গা থেকে হয় চট্টগ্রাম আর ইন্ডিয়ার তো চট্টগ্রামের কেসকিটা বালা আর ওই লেগে ট্যাংরা মাছ শুটকি ট্যাংরা মাছ শুটকি ধরে লাউকা আমরা এটা আমরা সিলেটি লোকাল শুটকিটা যা খাইতে খুবই সুস্বাদু তিনটা পারেন কুড়াল মাছ শুটকি এটা চট্টগ্রাম থেকে আমরা সংগ্রহ করি কুড়াল মাছ শুটকি চট্টগ্রাম থেকে সংগ্রহ করি আমরা এটা আইড় মাছের শুটকি গাগট মাছ আইড় বা গাগট মাছের শুটকি এটা আমরা সিলেটি লোকাল মাছ ওটা হইলে গিয়া সুরমা মাছের শুটকি এটা হইলে গিয়া চট্টগ্রাম থেকে আমরা সংগ্রহ করি এটা খুবই সুস্বাদু মাছ এটা লবণ ছাড়া আছে লবণা আছে কিন্তু এটা কেমিক্যাল ছাড়া আরো দেখা বড় আমরা বিলর বোয়াল মাছ আপনি দেখা দেশি বোয়াল মাছ বিলর বোয়াল মাছের শুটকি ওইলে বোয়াল মাছের শুটকি আমরা কাটি দিব সিলেটি বোয়াল মাছের শুটকি আমরা চাইলে খাইকিয়া মাছের শুটকি আপনারা আসলে এটা অ্যাভেলেবল না আপনারা অর্ডার করলে পরে আমরা খেয়ে দেওয়া লাগবে ওইলে গিয়া শুকনা বাস পাতা অনেক ধরনের শুটকি আমরা কাছে আছে এটা হলে সিলভারের শুটকি রুহুল আমি শুটকির আড়ত আসলে এটা সিলেটের একটা বৃহত্তম শুটকির আড়ত এটা নেয়ারক মাসিমপুর বা উপশহরের খান্দার থাকে তো আমরা আসলে মাসিমপুর শুটকির আড়ত এটা খালিঘাটর পাশে অবস্থিত আমরা এখানে পাইকারি শুটকি বিক্রয় করা হয় আমরা লালবাজারও এখান থেকে শুটকি যায় বিয়ানী বাজার মৌলি বাজার শ্রীমঙ্গল এই মার্কেট থেকে অনেক মানুষের পাইকারি শুটকি সেল করে এখান থেকে পাইকারি দামে আমরা